আসসালামু আলাইকুম। আনিয়াগাসিরাবুন, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় কোরিয়ান 7 দিনের নাম। কোরিয়ানরা তাদের যে সাপ্তাহিক 7টা দিন আছে সেই দিনগুলো কিভাবে তারা উচ্চারণ করে, এই 7 দিনের নাম সহজ এবং কার্যকর পদ্ধতিতে কিভাবে শিখবেন সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কোরিয়ান 7 দিনের নাম। কোরিয়ান 7 দিনের নাম। 7 দিনের নাম। যখন আমি কোরিয়ান 7 দিনের নামগুলো বলার চেষ্টা করব তখন সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে বার মানে কি। আমরা যেরকম বাংলা ভাষায় লিখি শনিবার, শনিবার, এই শনি হলো কি আমাদের কি বার? শনি, শনিবার। তখন বারটা আছে কি পরবর্তীতে থাকে। তাহলে এই কোরিয়ান ভাষায় বারটা কি? কোরিয়ান ভাষায় বারটা হলো ইয়োইল। কোরিয়ান ভাষায় বারটা হলো ইয়োইল। ইয়োইল, এই ইয়োইল অর্থ বার। আমাদেরকে প্রথমে ইয়োইল অর্থটা জানতে হবে, এই ইয়োইল অর্থটা বুঝতে হবে। ইয়োইল অর্থ বার। তারপর আমরা দেখি যে 7 দিনের নাম কিভাবে আমরা লিখবো। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় কোরিয়ান ভাষায় 7 দিনের নাম। কোরিয়ানরা 7 দিন কিভাবে উচ্চারণ করে, কিভাবে বলে। এখন আমি দেখি আমি 7 দিনের নাম লিখতে গেলে প্রথমে আমি কয়েকটা ওয়ার্ড লিখবো। যেমন প্রথম আমি লিখলাম থো, তারপর আমি লিখলাম ইল, তারপর আমি লিখলাম ওল, তারপরে আমি লিখলাম হোয়া, তারপর আমি লিখলাম হোয়া, তারপর আমি লিখলাম সু, তারপর আমি লিখলাম মোগ, তারপর আমি লিখলাম ঘুম। তাহলে আমি কি লিখলাম? 1 2 3 4 5 6 7। এই 7টা ওয়ার্ড আমরা যখন প্রথমে সিরিয়ালে করে মনে রাখবো, তার পরবর্তীতে সাথে আমরা জানি কি ইয়োইল অর্থ বার। ইয়োইল অর্থ কি? বার। ইয়োইল অর্থ কি? বার। এখন আমি দেখি, আমি আগে এগুলো একটু উচ্চারণ করার চেষ্টা করবি। থো, থো ইল, থো ইল ওয়াল, থো ইল ওয়াল, হোয়া সু মোগ ঘুম, থো ইল ওয়াল, হোয়া সু মোগ ঘুম, থো ইল ওয়াল, হোয়া সু মোগ ঘুম। এইগুলোর সাথে এগুলো যে প্রথমে বারের নামের প্রথমে যে শব্দটা থাকে সেটা। এখন পরবর্তীতে যে লেখাটা জানা জানি কি ইয়োইল অর্থ বার। এগুলো মানে থো মানে শনিবার, থো মানে কি শনি, ইল মানে কি রবি, ওয়াল মানে কি সোম, ওয়া মানে কি মঙ্গল, সু মানে কি বুধ, মোগ মানে কি বৃহস্পতি, ঘুম মানে কি শুক্র। এখন দেখেন আমি কিন্তু প্রত্যেকটা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কোনটার সাথে কিন্তু বারটা লিখি নাই। কেন বার লিখি নাই? কারণ এখন আমি বারটা অ্যাড করি নাই। তাহলে কি বললাম? থো মানে শনি, ইল মানে রবি, ওর মানে সোম, ওয়া মানে মঙ্গল, সু মানে বুধ, মোগ মানে বৃহস্পতি, ঘুম মানে শুক্র। এখন আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে শুধু ইয়োইলটা বসাই দেব। ইয়োইল মানে বার। এখন আমি যখন লিখলাম থো ইয়ো ইল, এখন অর্থটা কি দেওয়া হলো? শনি, আর ইয়োইল মানে বার। তাহলে থো ইয়োইল শনি বার। ইলের সাথে আমি আবার কি লাগাইলাম? ইয়োইল লাগাই দিলাম। কেন লাগালাম, কেন অ্যাড করলাম? কারণ ইয়োইল অর্থ বার। তাহলে আমি কি পেলাম? ইল ইয়োইল রবিবার। তো আমরা এটা বাচ্চিম উচ্চারণ সহকারে বলবো। বাচ্চিম এবার স্বরবর্ণ থাকলে উচ্চারণের সময় বাচ্চিম উপরে উঠে যাবে। তাহলে ইল ইয়োইলটা হবে ই রিও ইল, ই রিও ইল, ই রিও ইল। তাহলে ইল মানে রবি, ইয়োইল বার, ই রিও ইল রবি বার। ওয়াল মানে সোম। তো আমি আবার কি করলাম? এটার সাথে ইয়োইলটা অ্যাড করে দিলাম। তাহলে ইয়োইল মানে বার, ওয়াল মানে সোম, ওয়াল মানে সোম। এখন ওয়ালের থেকে ওয়ালের সাথে যে রিউলটা আছে সেটা বাচ্চিমের কারণে উপরে উঠে যাবে, কারণ বাচ্চিমের পর স্বরবর্ণ থাকলে 1 নাম্বার নিয়ম, বাচ্চিমের পর স্বরবর্ণ থাকলে উচ্চারণ সময় বাচ্চিম উপরে উঠে যাবে। তখন ওয়াল ইয়োইলটা উচ্চারণ করতে হবে উয়ারিও ইল, উয়ারিও ইল। তারপর আসি আমি হোয়া মানে মঙ্গল। তো মঙ্গলের সাথে আমি যখন বারটা অ্যাড করে দিলাম, সংযুক্ত করলাম, তখন কি হলো? হোয়া ইয়োইল। তার মানে মঙ্গল, আর ইয়োইল মানে বার, মঙ্গল বার। সু মানে বুধ, সু মানে বুধ। তো সেটার সাথে আমি কি করলাম? এই ইয়োইলটা বসাই দিলাম। ইয়োইল মানে বার। তাহলে সু ইয়োইল বুধ বার, সু বুধ ইয়োইল বার, ইয়োইল বার, সু ইয়োইল বুধ বার। তারপর মোগ মানে বৃহস্পতি, মোগ মানে বৃহস্পতি। আমরা জানি মোগ কত? বৃহস্পতি, মোগ বৃহস্পতি। সাথে আমি যখন লাগাইলাম ইয়োইল বার, ইয়োইল বা, তখন মোগ ইয়োইল বিয়োগের উপর উঠে গিয়ে ক না হয়ে গর মত উচ্চারিত হবে। তাহলে মোগ ইয়োইল, মোগ ইয়োইল বৃহস্পতিবার, মোগ বৃহস্পতি ইয়োইল বার, মোগ ইয়োইল বৃহস্পতিবার। তারপর আমরা নাম কি গুম শুক্রবার, গুম শুক্র, গুম শুক্র। এখন গুম শুক্রের সাথে এখন আমি কি করব? গুমের সাথে আমি ইয়োইলটা বসাই দিলাম। তখন আমি কি পেলাম? গুম শুক্র ইয়োইল বার, গুম ইয়োইল শুক্র বার, গুম ইয়োইল শুক্র বার। আমি কি পেলাম? ইয়োইল বার
আর ইরিও থো শনি ইয়োইল বার, থো ইয়োইল শনিবার, ইরিওইল রবিবার, ওর ইয়োইল সোমবার, ওয়াই ইয়োইল মঙ্গলবার, সু ইয়োইল বুধবার, মগ ইয়োইল বৃহস্পতিবার, গুম ইয়োইল শুক্রবার। তাহলে আমি মোটামুটি 7 দিনের নাম পেয়েছি। এখন আমি যদি এগুলোকে উচ্চারণ করার জন্য একটু সুন্দরভাবে দেখাই যে কিভাবে উচ্চারণ করবেন, জানেন নাকি থো ইয় ইল, থো ইয় ইল বা থো ইয় ইল, তারপরে আছে উ ই রিও ইল, ই রিও ইল, তারপর হলো উ রিও ইল, তারপর হলো হোয়া ইয় ইল, তারপর হলো সু ইয় ইল, তারপর হলো মো গিয় ইল, তারপর হলো গু মিয় ইল। গু মিওটা যেহেতু উপরে যাবে তখন হবে কি মিয় ইল, গু মিয় ইল, গু মিয় ইল। তাহলে আমি কি পেলাম, থো ইয়োইল বা থো ইয়োইল শনিবার, ই রিওইল রবিবার, উ রিওইল সোমবার, উ রিওইল সোমবার, ওয়া ইয়োইল মঙ্গলবার, সু ইয়োইল বুধবার, মো গিয়োইল বৃহস্পতিবার, ঘুম ইয়োইল শুক্রবার। আশা করি 7 দিনের নাম আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।